সত্য শ্রেষ্ঠ সুন্দর শিব বাবা তুমি এসেছো ধরায় গড়তে নতুন সর্বভূমি করেছো সুখী। ওম শান্তি। আজকের মুরলির তারিখ 19/10/2020 প্রাত মুরলি। আজকে মুরলি থেকে আমরা মুরলির সার কথাগুলোকে জেনে নেব। মিষ্টি মধুর সন্তানেরা, তোমাদের এখন অনেক সাধারণ হয়ে থাকতে হবে। ফ্যাশনেবল বেশি দামি কাপড় পরলেও দেহ অভিমান এসে যায়। প্রশ্ন: ভাগ্যে উচ্চ পদ না থাকলে তখন কোন কথায় বাচ্চাদের আলস্য আসে? ভাগ্যে উচ্চ পদ না থাকলে তখন কোন কথায় বাচ্চাদেরকে আলস্য আসে? উত্তর: বাবা বলে, বাচ্চারা নিজেদের শোধরানোর জন্য চার্ট রাখো। স্মরণের চার্ট রাখতে পারলে অনেক লাভ আছে। নোটবুক যেন সদা হাতের কাছেই থাকে। চেক করো যে কতটা সময় আমরা বাবাকে স্মরণ করেছি। আমাদের রেজিস্টার কেমন আছে? দৈবী চরিত্র হয়েছে কি? কর্ম করতে করতেও বাবার স্মরণ থাকে তো? স্মরণের দ্বারাই নোংরা পরিষ্কার হবে, ভাগ্য উচ্চ মানে শ্রেষ্ঠ হবে। ওম শান্তি। আজকে বাবা বলে, তোমাদের পড়ার অবজেক্ট মানে লক্ষ্যবস্তু হলো লক্ষ্মী নারায়ণ। তাই তোমাদের প্রত্যেকের কাছে লক্ষ্মী নারায়ণের চিত্র ঘরে অবশ্যই থাকা উচিত। এই চিত্র দেখে তোমাদেরকে অত্যন্ত খুশি হওয়া উচিত। এরপর বাবা বোঝায়, ড্রামা অনুসারে যা কিছু অতিবাহিত হয়ে গেছে পুনরায় তা রিপিট হবে। পুনরায় যখন ভক্তি শুরু হবে তখন থেকেই বাম মার্গ শুরু হয়ে যাবে, অর্থাৎ অপবিত্র হওয়া শুরু হবে। এই অপবিত্রতার প্রথমেই রয়েছে কাম বিকার, যার জন্যেই বলা হয় কাম জিত তো জগৎ জিত। বাবা বোঝায়, এ হলো রাবণের রাজ্য, মানে বিকার ব্যতীত এখানে শরীরের জন্ম হতেই পারে না। সত্যযুগে রাবণের রাজ্য হয় না। ওখানেও যদি রাবণ রাজ্য হতো তবে ভগবানের দ্বারা রাম রাজ্য স্থাপনের আর কি আর মহিমা হতো? বাবা বলে, ওখানে তোমরা অগাধ ধন সম্পত্তি পেয়ে যাও। 21 জন্ম ওখানে কোনো দুঃখই থাকবে না, কেউ দেউলিয়াই হবে না। এই কথাগুলো বুদ্ধিতে রেখে তোমাদের এখন অত্যন্ত খুশিতে থাকা উচিত। তোমাদের জ্ঞান এবং যোগ সম্পূর্ণই হলো গুপ্ত। এক্ষেত্রে অস্ত্র শস্ত্রের কোনো কথাই নেই। বাবা বোঝায়, তোমাদের তো হলোই জ্ঞান তলোয়ার। অজ্ঞানীরা মানে মানুষেরা স্থূল অস্ত্রশস্ত্র দেবীদের হাতে প্রতীক চিহ্নরূপে দিয়ে দিয়েছে। যারা শাস্ত্র পড়ে তারা কখনো এমনভাবে বলবে না যে এ হলো জ্ঞান তলোয়ার, জ্ঞান খড়গ। অসীম জগতের বাবাই এইসব বসে বোঝান। মানুষ মনে করে শিব শক্তিরাই বিজয় লাভ করেছে, তাহলে তাদের অবশ্যই কোনো অস্ত্র শস্ত্র আছে। বাবা এসে এই সব ভুল ভ্রান্তিগুলোকে দূর করে দেয়। তোমাদের এই সব কথা অনেক মানুষ শুনবে। বিদ্বান পণ্ডিতেরাও একদিন আসবে, কারণ বাবা তো হলোই অসীম জগতের বাবা। বাবা বোঝায়, বাচ্চারা শ্রীমত অনুসারে চললেই তোমাদের তাতে কল্যাণ রয়েছে, তবেই তোমাদের এই দেহ অভিমান ছিন্ন হবে। দেহ অভিমান থাকলে সব কিছু নষ্ট করে দেয়। তোমরা জানো, তোমরা এখন শ্বশুর বাড়িতে যাচ্ছ, সেখানে তোমরা প্রচুর অলংকার পাবে। এখানে তোমাদের অলংকার ইত্যাদি আর পড়তে হবে না। আজকাল দেখো চুরি ডাকাতি কত হয়, রাস্তাতেই ডাকাত লুটপাট করে নিয়ে যায়। দিনে দিনে এইসব বিশৃঙ্খলতা বৃদ্ধি পেতেই থাকবে। সেই জন্য বাবা বলে, এখন নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে স্মরণ করো। দেহ অভিমান এলে বাবাকে তোমরা ভুলে যাবে। এই পরিশ্রম করার সময় এখনই পাওয়া যায়। ভক্তি মার্গে তোমরা এই পরিশ্রম করতে পারবে না।
বাবা বোঝায়, যেমন জং পরিষ্কার করতে গেলে কেরোসিনে ডুবোতে হয়, তেমনি তোমাদের আত্মাদের ময়লা পরিষ্কার করতে গেলে বাবাকে স্মরণ করতেই হবে। স্মরণের দ্বারাই পুরুষার্থের ফল প্রাপ্ত হবে। পরিশ্রম তো আছে, তাই না? এমনি এমনিই কি মাথায় মুকুট পরিয়ে দেবে? তা তো দেবে না। বাবা এত উচ্চ পদ দেয়, কিছু তো পরিশ্রম তোমাদের করতেই হবে। এরপর বাবা বোঝায়, এখন তোমরা রয়েছ সঙ্গমে। তোমরা জানো যে বাবা আসেই পুরুষোত্তম সঙ্গম যুগে। লড়াইও অবশ্যই হবে। প্রচুর পরিমাণে পরমাণু বোমা তৈরি করে। যতই মাথা চাপড়াও যে এসব এখন বন্ধ হয়ে যাক, কিন্তু এমনটা হতে পারবে না, কারণ ড্রামায় নির্ধারিত রয়েছে যে বোঝালেও বোঝে না, মৃত্যু তো হতেই হবে, তা বন্ধ কী করে হবে? বোঝেও, তবুও বন্ধ করে না, কারণ ড্রামায় নির্ধারিত রয়েছে যাদব আর কৌরবের বিনাশ হবেই। ইউরোপের অধিবাসীরা হলো যাদব, ওদের হলো সায়েন্সের অহংকার, যার দ্বারাই বিনাশ হয়। পুনরায় বিজয় প্রাপ্ত করে সাইলেন্সের শক্তি। তোমাদের এখন শান্ত স্বরূপে থাকা শেখানো হয়। বাবাকে স্মরণ করতে করতে ডেড সাইলেন্স মানে মৃত্যুর মতো নিস্তব্ধতা অনুভব করো। আমরা আত্মা, এই শরীর থেকে পৃথক। শরীর ত্যাগ করার জন্য তোমরা যেরকম পুরুষার্থ করো, তেমনভাবে অন্য কেউ কি আর পুরুষার্থ করে? সমগ্র দুনিয়া খুঁজে এসো, এমন কেউ আছে কি যে বলে, হে আত্মা, এখন তোমায় শরীর ত্যাগ করে ফিরে যেতে হবে, তাই পবিত্র হও, তা না হলে পরে সাজা ভোগ করতে হবে। তোমরা এখন ভোলানাথ বাবাকে পেয়েছ। বাবা দেখো কত ভোলা ভালা, তোমাদের থেকে কি নিয়ে কি দেয়। তোমাদের থেকে অবগুণ নিয়ে বাবা তার পরিবর্তে তোমাদের 21 জন্মের জন্য দেখো কেমন দেবতায় পরিণত করে দেয়, কত ভাগ্য বানিয়ে দেয়। মানুষের তো এইসব কথা কিছুই জানা নেই। বাবা এসে ঘুমিয়ে থাকা আত্মাদের জাগিয়ে তোলে। যে নিজে থেকেই জেগে যায় সে তখন অন্যদেরকেও জাগায়। যদি কাউকে না জাগায় তবে সে নিজেও জাগেনি। এখন বাবা বলে, এই যে তোমরা গানগুলো শোনো, এগুলো সব পূর্ব নির্ধারিত। যখন তোমরা উদাস হয়ে যাও তখন এই সব গান চালাও, তাহলে খুব ভালো লাগবে। মানুষ যখন হনুমান ইত্যাদির সাক্ষাৎকার করে তখন মনে করে ঈশ্বর লাভ হয়েছে। বাবা বলে, এই সব সাক্ষাৎকার ইত্যাদির পার্টও ড্রামায় রয়েছে। যেমন যেমন যে ভাবনা রাখে তার তেমন সাক্ষাৎকার হয়ে যায়, এছাড়া অন্য কিছু হয় না। ধারণার মূল কথা, প্রথমত বুদ্ধি দ্বারা সদা নিজের অবজেক্ট মানে লক্ষ্য বস্তুকে স্মরণে রাখতে হবে। লক্ষ্মীনারায়ণের চিত্র যেন সদা সঙ্গে থাকে। এই খুশিতে থাকো যে আমরা এখন এই রকম হওয়ার জন্য পড়ছি। আমরা এখন গডলি স্টুডেন্ট। দ্বিতীয়ত, নিজেদের পুরনো অবগুণ অর্থাৎ এক মুঠো চাল দিয়ে মহল নিতে হবে। ব্রহ্মা বাবাকে ফলো করে অবিনাশী জ্ঞান রত্নের জহুরি হতে হবে। আজকের বরদান, অশরীরী ভাবের ইঞ্জেকশন দ্বারা মনকে কন্ট্রোলকারী একাগ্র চিত্ত হও। অশরীরী ভাবের ইঞ্জেকশন দ্বারা মনকে কন্ট্রোলকারী একাগ্র চিত্ত হও। ব্যাখ্যা, যেমন দেখো আজকাল যদি কেউ কন্ট্রোলে না আসে, অত্যন্ত বিরক্ত করে, লাফালাফি করে, মানে পাগল হয়ে যায়, তখন তাকে এমন ইঞ্জেকশন দেওয়া হয় যাতে সে শান্ত হয়ে যায়। তেমনি যদি তোমাদের সংকল্প শক্তি তোমাদের কন্ট্রোলে না আসে, তাহলে অশরীরী ভাবের ইঞ্জেকশন লাগিয়ে দাও। তখন সংকল্প শক্তি ব্যর্থ লাভঝাপ করা বন্ধ করে দেবে, সহজেই একাগ্রচিত্ত হয়ে যাবে। কিন্তু যদি বুদ্ধির লাগাম বাবাকে দিয়েও আবার ফিরিয়ে নাও, তখন মন অযথা পরিশ্রম করতে থাকে। এখন তোমরা এই ব্যর্থের পরিশ্রম থেকে মুক্ত হয়ে যাও। আজকের স্লোগান, নিজের পূর্বজ স্বরূপকে স্মৃতিতে রেখে সব আত্মাদের উপরেই কৃপা করো।
ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এসেছো